আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ আসলে আমাদের মনে কি হয়? আনন্দ হয়, খুশি হয়, মন ভালো হয়ে যায়। কিন্তু একটু থামুন, ঈদ কি শুধু নতুন জামা পরা, ভালো খাওয়া আর আনন্দ করার দিন? না, ইসলামে ঈদ হলো ইবাদাতের দিন, আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যেভাবে কাটাতেন সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের মধ্যে অনেকেই ঈদের দিনের সুন্নতগুলো জানি না, ফলে এত বড় একটি দিনের অনেক নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আজকের ভিডিওতে আমি ঈদুল আজহার দিনের সুন্নতগুলো একে একে বলবো, সকাল থেকে রাত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি কিভাবে কাটাতেন সেটা সহিহ হাদিসের আলোকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ঈদ থেকেই এই সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, প্রথমে জানি ঈদুল আজহার আসল অর্থ কী। ঈদ শব্দের অর্থ ফিরে আসা বা বারবার আসা, কারণ এই আনন্দ বছর বছর ফিরে আসে। আজহা শব্দের অর্থ কোরবানি বা উৎসর্গ, তাহলে ঈদুল আজহার অর্থ কোরবানির আনন্দ উৎসব। এই দিনটি মুসলমানদের কাছে দুটি কারণে অসাধারণ। প্রথম কারণ, এটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অসাধারণ ত্যাগের স্মরণ, যিনি আল্লাহর হুকুমে নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। এই ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে বড় আত্মত্যাগের উদাহরণ। দ্বিতীয় কারণ, এই দিনে হাজিরা আরাফা, মুজদালিফা ও মিনার ইবাদত শেষ করে কোরবানি দেন। পুরো মুসলিম বিশ্ব একই সময়ে আল্লাহর সামনে মাথা নত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় দিন হল কোরবানির দিন, ইয়াউমুন নাহার, এবং এর পরের দিন। আবু দাউদ। তাহলে বছরের সেরা দিনগুলোর একটি হল ঈদুল আজহা। এই দিনটি কি আমরা সুন্নত মতো কাটাবো না? ভাই ও বোনেরা, ঈদের সুন্নত শুরু হয় ঈদের রাত থেকে। জিলহজ্জের ৯ তারিখ রাতে, অর্থাৎ আরাফার রাতে বেশি বেশি ইবাদত করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি ঈদের রাতে জেগে ইবাদত করে, যেদিন সব হৃদয় মরে যাবে সেদিন তার হৃদয় মরবে না। ইবনে মাজা। এই রাতে কি করবেন? তাহাজ্জুদ পড়ুন, বেশি বেশি তাকবীর পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, পরের দিনের জন্য নিয়ত করুন। পরের দিন সকালে উঠে কি করবেন? এবার সেই কথায় আসি। ঈদের দিনের প্রথম সুন্নত হল ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়া। অনেকে ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, ভাবেন আজকে তো ঈদ, একটু বিশ্রাম নিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ফজরের নামাজ সবার আগে মসজিদে পড়তেন। ফজরের নামাজ হল দিনের শুরু। এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ, এই ঈদের দিনটিকে আমার জন্য বরকতময় করো। তৃতীয় সুন্নত হল ঈদের নামাজের আগে গোসল করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। গোসলের সময় নিয়াত করুন, আমি আল্লাহর জন্য পবিত্র হচ্ছি, যাতে তার সামনে পরিষ্কার হয়ে হাজির হতে পারি। এই ছোট্ট নিয়তটাই গোসলকে ইবাদতে পরিণত করে। চতুর্থ সুন্নত হল ঈদের দিন সুন্দর পোশাক পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে একটি রেশমি পোশাক দেখলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিনুন, ঈদের দিন ও মেহমানদের সামনে পরবেন। বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় ঈদের দিন সুন্দর পোশাক পরা সুন্নত। তবে একটি কথা মনে রাখবেন, সুন্দর পোশাক মানেই দামি পোশাক নয়। পরিষ্কার, ইস্ত্রি করা, শালীন পোশাক, এটাই ইসলামের শিক্ষা। পুরুষদের জন্য পাজামা পাঞ্জাবি বা জুব্বা, মহিলাদের জন্য শালীন পোশাক যা পর্দার শর্ত পূরণ করে। পঞ্চম সুন্নত হল পুরুষদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি অত্যন্ত ভালোবাসতেন। ঈদের দিন তিনি আতর লাগাতেন। আতর লাগানোর সময় মনে করুন, আমি আল্লাহর সামনে হাজির হচ্ছি, সুন্দর হয়ে যাওয়া উচিত। মহিলারা বাইরে বের হলে আতর ব্যবহার করবেন না, তবে ঘরে পরিবারের মধ্যে ব্যবহার করতে পারেন। ষষ্ঠ সুন্নত, এটা অনেকেই জানেন না। ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কিছু না খাওয়া সুন্নত। ঈদুল ফিতরে খেজুর খেয়ে নামাজে যাওয়া সুন্নত।
কিন্তু ঈদুল আজহায় না খেয়ে নামাজে যাওয়া সুন্নত এবং নামাজের পরে নিজের কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নত। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহায় কিছু না খেয়ে বের হতেন, নামাজ থেকে ফিরে কোরবানির গোশত খেতেন। তিরমিজি। কত সুন্দর সুন্নত! কোরবানির পরে নিজের হাতে দেওয়া কোরবানির গোশত দিয়ে ঈদের প্রথম খাবার। সপ্তম সুন্নত হল তাকবীরে তশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া। আল্লাহ বলেছেন, নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো। সাহাবায়ে কেরাম ঈদের দিন বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যেতেন। রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর শুনে পথচারীরাও আল্লাহর কথা মনে করবেন। আপনার একটি তাকবীর হয়তো অন্য কারো ঈমান জাগিয়ে দেবে। অষ্টম সুন্নত, এটা অনেকেই জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তায় ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তায় ফিরে আসতেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন। বুখারী। আলেমরা এর কয়েকটি কারণ বলেছেন। প্রথম কারণ, যাতে বেশি মানুষের সাথে দেখা হয় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। দ্বিতীয় কারণ, যাতে দুটি রাস্তায় ইসলামের শিয়ার প্রকাশ পায়। তৃতীয় কারণ, দুটি রাস্তায় সাক্ষী হবে যে এই বান্দা ঈদের দিন আল্লাহর ইবাদতে গিয়েছিলেন। কত সুন্দর একটি সুন্নত, কিন্তু আমরা কজন জানি? নবম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হল ঈদের নামাজ পড়া। ঈদের নামাজ ওয়াজিব, এটি ছেড়ে দেওয়া ঠিক নয়। ঈদের নামাজ 2 রাকাত, তবে এতে অতিরিক্ত তাকবীর আছে। প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হয়। নামাজের পরে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনুন। এই খুতবা শোনা সুন্নত। অনেকে নামাজ পড়েই চলে যান, খুতবা শোনেন না। এটা ঠিক নয়। খুতবায় অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান থাকে। দশম সুন্নত হল ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সাহাবায়ে কেরাম ঈদের দিন একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের এবং আপনাদের আমল কবুল করুন। এই শুভেচ্ছাটি সুন্নাত। ঈদ মুবারক বলাও জায়েজ, তবে শুধু মুখে শুভেচ্ছা জানালেই হবে না। কোলাকুলি করুন, হাত মেলান, আত্মীয় স্বজনের সাথে দেখা করুন, প্রতিবেশীর খোঁজ নিন। ঈদের দিন প্রতিটি মুসলমান যেন মনে করেন, আমি একা নই, আমার ভাই বোনরা আছেন। একাদশ সুন্নত হল কোরবানি করা। ঈদের নামাজের পর কোরবানি করতে হয়। নামাজের আগে কোরবানি করলে সেটা শুদ্ধ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজের আগে কোরবানি করেছে সে যেন পরিবারের জন্য গোশত জবাই করেছে, আর যে নামাজের পরে করেছে তার কোরবানি পূর্ণ হয়েছে এবং সে মুসলমানদের সুন্নাত পালন করেছে। বুখারী। কোরবানির সময় নিজে জবাই করতে পারলে সবচেয়ে ভালো, না পারলে সামনে থেকে দেখুন এবং জবাইয়ের সময় বলুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাজা মিনকা ওয়ালাকা, অর্থ আল্লাহর নামে, আল্লাহ মহান, হে আল্লাহ এটা তোমার দেওয়া এবং তোমার জন্য। দ্বাদশ সুন্নত হল কোরবানির গোশত 3 ভাগ করে ভাগ করা। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব ও অসহায়দের জন্য। বিশেষভাবে মনে রাখুন, আপনার পাশে যে মানুষটি কোরবানি দিতে পারেননি তাকে গোশত দিন, তার পরিবারের মুখে হাসি ফোটান। এই কাজে কত নেকি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানোও সাদাকা। ত্রয়োদশ সুন্নত হল পরিবারের সাথে সময় কাটানো। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে সময় দিতেন, শিশুদের সাথে খেলতেন, তাদের আনন্দিত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কক্ষে এলেন। 2টি মেয়ে গান গাইছিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং মুখ অন্যদিকে ফিরিয়ে রাখলেন। বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় ঈদের দিন পরিবারের সাথে আনন্দ করা জায়েজ, শিশুদের খুশি করা সুন্নাত। আজকের যুগে অনেকে ঈদের দিন মোবাইল ফোনে ডুবে থাকেন, পরিবারের সাথে কথা বলার সময় থাকে না। এই ঈদে সিদ্ধান্ত নিন, পরিবারকে সময় দেবেন। বাবা মায়ের পায়ে হাত দিয়ে সালাম করুন, সন্তানদের কোলে তুলুন, স্বামী স্ত্রী একসাথে বসে কথা বলুন। চতুর্দশ সুন্নত,
ঈদের দিন আত্মীয়দের সাথে দেখা করা। যদি কোনো আত্মীয়ের সাথে দীর্ঘদিন কথা না হয়ে থাকে, এই ঈদে ফোন করুন, দেখা করুন, বলুন ঈদ মোবারক, তোমাকে মনে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং আয়ু দীর্ঘ করেন। বুখারী। একটি ফোন কল, বিনিময়ে রিজিক ও আয়ু বৃদ্ধি। এই সুযোগ কি মিস করবেন? ভাই ও বোনেরা, এবার একটি গল্প বলি। একজন মানুষ ছিলেন, বয়স 40-এর কাছাকাছি, নাম ধরুন কামাল ভাই। প্রতি বছর ঈদে নতুন জামা কিনতেন, ভালো খাবার খেতেন, কিন্তু কখনো ভাবেননি এই দিনে আল্লাহর জন্য কিছু করতে হবে। একবার তার ছোট ভাই বলল, ভাই, এবার ঈদে সুন্নত মেনে চলার চেষ্টা করি। কামাল ভাই হাসলেন, বললেন, ঈদে আবার সুন্নত কি? ঈদ তো আনন্দের দিন। ছোট ভাই বলল, ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈদ পালন করাই সবচেয়ে বড় আনন্দ। সেই ঈদে কামাল ভাই প্রথমবার সব সুন্নত মেনে চললেন। ঈদের রাতে তাহাজ্জুদ পড়লেন, সকালে গোসল করলেন, আতর লাগালেন, তাকবীর বলতে বলতে ঈদগাহে গেলেন। নামাজের পরে খুতবা মনোযোগ দিয়ে শুনলেন। ফেরার পথে অন্য রাস্তায় এলেন। বাড়িতে এসে বৃদ্ধ মায়ের পায়ে সালাম করলেন। মা অবাক হয়ে বললেন, কামাল, আজকে কি হলো তোমার? কামাল বললেন, মা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈদ পালন করলাম। মায়ের চোখে পানি এলো, বললেন, আল্লাহ তোমাকে আরও অনেক ঈদ দিন বাবা। সেদিন কামাল বুঝলেন, সুন্নত মেনে ঈদ পালন করার আনন্দ অন্য কোনো আনন্দের সাথে তুলনা হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম ঈদুল আজহার 14টি সুন্নত। একটু সারসংক্ষেপ করি। 1. ঈদের রাতে ইবাদত করা। 2. ফজরের নামাজ মসজিদে পড়া। 3. গোসল করা। 4. সুন্দর পোশাক পরা। 5. আতর ব্যবহার করা। 6. নামাজের আগে না খাওয়া। 7. তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। 8. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় ফেরা। 9. ঈদের নামাজ ও খুতবা মনোযোগ দিয়ে। 10. শুভেচ্ছা বিনিময়। 11. কোরবানি করা। 12. গরিবদের গোস্ত দেওয়া। 13. পরিবারের সাথে সময় কাটানো। 14. আত্মীয়দের সাথে দেখা করা। এই সুন্নতগুলো মেনে চললে এই ঈদটি হবে আপনার জীবনের সেরা ঈদ, ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে সুন্নত মতো ঈদ পালন করার তৌফিক দাও। আমাদের ঈদের আমল কবুল করো। আমাদের পরিবারগুলোতে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।